ফিমেল ছক 1990, ফিমেল ছক একটু ছকটা একটু টেনে নিন তাড়াতাড়ি। ফিমেল ছক 1990 কোথায় কি বসে আছে একটু বলে দিন। কোথায় কোথায় কি বসে আছে বলুন। আমার এখানে আছে, হয়তো সেট করা আছে, দেখি। আচ্ছা তাহলে আমি আর বার করছি। রাতগুলো 15। হ্যাঁ না, সেটা দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। হ্যাঁ দেখুন কানেকশন ওই ফার্স্ট ফোল্ড আর সেকেন্ড ফোল্ড বলে যেগুলো বলেছি ওই কানেকশনগুলোই এখন বিচার হবে, ঠিক আছে। এটা ট্র্যাডিশনাল প্রসেস, এভাবেই এখন বিচার হবে। এরপরে স্কেলার অ্যাস্ট্রোলজিতে আসবে। স্কেলার অ্যাস্ট্রোলজি বলতে যেটা বহুলভাবে কৃষ্ণমূর্তি বলে প্রচলিত, ওই পদ্ধতিতেই ফার্স্ট আসবো, যেটা অরিজিনাল কৃষ্ণমূর্তি পদ্ধতি, সেটাই আসবে। ऊपर जाओ ऊपर जाओ। দেখুন এনারটা বৃহস্পতিবার জন্ম, কন্যা লগ্ন, কন্যার ঘরে লগ্ন লিখবেন, বৃশ্চিকে লিখবেন রবি শুক্র, বৃশ্চিকে রবি শুক্র। হ্যাঁ, ধনুতে হচ্ছে ধনুতে শনি বুধ, ধনুতে শনি বুধ। আচ্ছা, মকরে রাহু, মকরে রাহু। তারপরে আসবেন একদম চলে আসবেন বৃষ রাশিতে, মঙ্গল রেট্রোগেট, বৃষ রাশিতে মঙ্গল রেট্রোগেট। তারপরে আসবেন কর্কটে, কেতু চন্দ্র বৃহস্পতি, কেতু চন্দ্র বৃহস্পতি কর্কট। তাহলে আরেকবার বলে দিচ্ছি ছকটা, এবার দেখে নিন। লগ্ন হচ্ছে কন্যা, তারপরে বৃশ্চিকে রবি শুক্র, তারপরে ধনুতে শনি বুধ, মকরে রাহু, বৃষতে মঙ্গল রেট্রোগেট, কর্কটে কেতু চন্দ্র বৃহস্পতি। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। এটা পুষ্যা নক্ষত্রে বসে আছে, ঠিক আছে। আমাদের চন্দ্র হচ্ছে 8 নম্বর নক্ষত্র পেয়েছে, পুষ্যা নক্ষত্র। আর এটা হস্তা নক্ষত্র পেয়েছে, লগ্ন হস্তা নক্ষত্র পেয়েছে 14 নম্বর নক্ষত্র। হস্তা নক্ষত্র পেয়েছে লগ্ন, লগ্নের যে স্ফুটটা সেটা হস্তা নক্ষত্রে পড়েছে, আর চন্দ্র হচ্ছে পুষ্যা। আচ্ছা, মোটামুটি এটা আমি বলে রাখলাম। এবার দেখুন রাশি লগ্ন বোঝা যাচ্ছে তো, না? রাশি লগ্ন, তাহলে আগে আমাকে বুঝতে হবে কিসের জাতিটা। রাশি লগ্ন কি দেখা যাচ্ছে? কন্যা লগ্ন। কিবার জন্ম বললাম? বৃহস্পতিবার জন্ম। আচ্ছা, কি রাশি? মকর রাশি, সরি কর্কট রাশি। বৃহস্পতিবার বা থার্সডে জন্ম। আচ্ছা, কিসের জাতিকা বলে না, এই ছকটার মধ্যে কোন গ্রহটা বেশি পাওয়ারফুল?
বুধ তো একটা প্রভাব দেবেই ওনার মধ্যে। ওনার লাইফ প্যাটার্নটাই হচ্ছে, যেহেতু কন্যা লগ্নের, ওনার লাইফ প্যাটার্নটাই হচ্ছে বুধের দ্বারা নিয়ন্ত্রিত। আর চন্দ্র কোথায় দেখতে পাচ্ছেন? তার মানে কি বলতে পারছেন এখানে, যে ফিজিক্স বা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা বডি টেন্ডেন্সি, বা যেটা বলা যেতে পারে যে ওনার সহজাত প্রবৃত্তি, লগ্ন থেকে ব্যক্তিত্ব, বডি, সহজাত প্রকৃতি এগুলো দেখবে। তো ওনার বডি হচ্ছে ড্রিভেন বাই মার্কারি, আর মাইন্ড ড্রিভেন বাই মুন। মন হচ্ছে চন্দ্র দ্বারা পরিচালিত, দেহ হচ্ছে বুধ দ্বারা পরিচালিত। দেহ বলতে শুধুমাত্র এই দেহটাকে বোঝাচ্ছে না, দেহ বলতে আমাদের ব্যক্তিত্বটাকেও বোঝাচ্ছে, সহজাত প্রবৃত্তিকেও বোঝাচ্ছে, প্রকৃতিকেও বোঝাচ্ছে। তাহলে মন যেহেতু কর্কটে বসে আছে, চন্দ্র জল রাশিতে বসে রয়েছে, কেমন হবে মনটা? ইমোশনাল হবে, প্রচন্ড বেশি নরম মনের মানুষ হবে, ইমোশনাল প্রকৃতি হবে। আর কি হবে? বৃহস্পতি কেতু। হ্যাঁ, মনটা ভালো। বৃহস্পতি কেতু কি দেয়? বৃহস্পতি কেতু আধ্যাত্মিকতা, ধর্ম, ধার্মিকতা এগুলো দেয়। তাহলে মনের মধ্যে আধ্যাত্মিকতা, ধার্মিকতা এগুলো থাকবে। এটা আমরা প্রচন্ড বিশ্বাস ভগবানের প্রতি। এইগুলো আমরা মোটামুটি বুঝলাম না, সেভেন্থ এতে মানে চন্দ্র মনটা দেখ। কিন্তু মন দিয়ে তো আর সমস্ত জীবনটা চলে না। জীবনের একটা প্যাটার্ন আছে। একটা মন আপনার হতেই পারে, আপনার মন আপনাকে যা মানে ইনস্ট্রাকশন দেবে তাই আপনি করবেন, এটা ঠিকই। যা কিছু আপনি নেবেন সবার আগে মনের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, মানে সেটা যাবে। মনকে না জানিয়ে কোনো কাজ করা যাবে না, এটা ঠিকই। কিন্তু আপনার লাইফের যে প্যাটার্নটা বা স্ট্রাকচারটা, সেটা ঠিক করে কিন্তু আপনার লগ্ন যার স্টারে বসে আছে সেই নক্ষত্র। ঠিক আছে, সেদিন নবংশ দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম এটা। তো যাই হোক, তিনি হস্তা নক্ষত্রে জন্মেছেন, লগ্ন হচ্ছে বুধের জাতিকা। এখন বলছি এইটা হচ্ছে একটা বড় গন্ডগোলের জায়গা। যাদের মন বেশি ইমোশনাল হয়, কারণ পঞ্চম ভাব থেকে আমরা কি দেখি? লজিক্যাল মাইন্ড বা মেন্টালিটির জায়গাটা দেখি। তো সেই ফিফথ হাউস যদি কারো রাহু থাকে, সেটা কিন্তু অনেক বেশি আরো ফ্লাকচুয়েশনটা বাড়িয়ে দেয় অনেক বেশি। বা বলা যেতে পারে যে মানসিকভাবে ডাইভার্ট হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মাইন্ড চেঞ্জ করতে পারে। এইটা একটা জায়গা। এই মাইন্ড সেট আপের জায়গাটা যদি একটু স্ট্রং কোনো প্ল্যানেট থাকতো, এনার যদি ইমোশনাল মাইন্ড, তো এখানে যদি শনি বা অন্য কোনো প্ল্যানেট থাকতো, তাহলে এটা বেশি বেটার হতো। রাহুর ফলে এই জায়গাটা অনেক বেশি কিন্তু ডাইভার্সন আসতে পারে মানসিকতার মধ্যে। হ্যাঁ, ফিকেলনেসটা বেশি আসতে পারে। ঠিক আছে, সেটা একটা জায়গা, পঞ্চমের জায়গা। এবার দেখুন ঘটনাটা কি হয়েছে। আপনারা প্রথমে কর্ম দেখার আগে একবার এডুকেশনটা দেখুন এডুকেশনটা কেমন হবে দেখুন। শনি বুধ আছে, দেখুন উনি বৃহস্পতিবার জন্মেছেন, বৃহস্পতি কিন্তু তুঙ্গে আছে, চন্দ্রের সঙ্গে বসে আছে। সুতরাং বুঝতেই পারছেন চার্টের মধ্যে বৃহস্পতিটা খুব পাওয়ারফুল, চন্দ্রও পাওয়ারফুল। চন্দ্র বৃহস্পতির প্রভাবটা বেশি। বুধ আছে, বুধও ওনার জীবনের মধ্যে অনেকটাই গুরুত্ব দেবে, কিন্তু চন্দ্র বৃহস্পতি অনেক বেশি পাওয়ারফুল ওনার চার্ট। এবার এইভাবে বুঝে আপনারা একটা প্রেডিকশন করবেন। চন্দ্র বৃহস্পতির চাপ, চন্দ্র বৃহস্পতি কি আসতে পারে? কর্কট রাশিতে চন্দ্র বৃহস্পতি বসে গেছে, কি আসতে পারে সেখান থেকে? যদিও চন্দ্র বৃহস্পতি শুধু না, কেতু আসছে, চন্দ্র বৃহস্পতি কেতু তিনটেই আসছে। এইভাবে আপনারা আগে বুঝেন। দীপকবাবু কিছু বলছেন, একটু বলুন, একটু জোরে বলুন। হ্যালো, পরিচর্যার জায়গা, তাই তো? চন্দ্র বৃহস্পতি একটু আগে ডিসকাস করছিলাম। নার্চারিং এর জায়গা,
যত্ন, কেয়ারিং, হসপিটালিটি। আর কি হয় চন্দ্র বৃহস্পতি দিয়ে, কি বলেছিলাম যে যেগুলো হয়? হ্যাঁ হ্যাঁ সে তো আছে। কেতুর ফলে, হ্যাঁ সেটা ঠিক আছে, এগুলো সবই রয়েছে। কেতুর ফলে জায়গাটা অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেল। যাই হোক, মোটামুটি আপনারা এবার এবার অনেকটা বুঝতে পারলেন, এই মহিলাটিকে অনেকটা ধরতে পারলেন। ঠিক আছে, এবার বলুন ওনার জীবনটা কি নিয়ে পড়াশোনা হয় বলুন। শনি বুধ, বৃহস্পতি যদিও তুমি আছে, মানে ওইখানকার ফোর্থ হাউসের লর্ড তুমি আছে, এবার তারপর শনি বুধ বসে আছে। বলুন কি হবে? ম্যানেজমেন্টও হতে পারে। বুধ হচ্ছে লগ্ন এবং দশমের অধিপতি, বুধ এখানে বসে আছে ফোর্থ হাউস। শনি হচ্ছে ফিফথ হাউসের অধিপতি, সিক্সথ হাউসের অধিপতি, বসে আছে। কি বোঝা গেল মোটামুটি, কি টেন্ডেন্সি দেয় শনি বুধ, কি দিতে পারে ফোর্থ হাউসে? বাস্তবিক করবে, প্র্যাকটিক্যাল করবে। শনি প্র্যাকটিক্যাল পড়াশোনাগুলোকে বেশি দেয়। শনির সাথে বুধ আছে, ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর। একটু আগেই বললাম বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল এই চার। চতুর্থের অধিপতি একাদশে গিয়ে বসছে, সাকসেস পাবে তো? হ্যাঁ মনটা দু নৌকায় পা দিয়ে চলবে, ওই মানে একটা প্র্যাকটিক্যাল থাকবে, যেহেতু ওখানে স্যাটার্ন বসে রয়েছে। তাহলে চন্দ্র, হ্যাঁ তাহলে দেখুন এনার পড়াশোনার ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম তাহলে। আচ্ছা, মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে, হ্যাঁ মঙ্গলের একটা অষ্টম দৃষ্টিও রয়েছে শনির উপরে। তাহলে মোটামুটি আমি দেখতে পেলাম শনি বুধ কেতু চন্দ্র বৃহস্পতি এসব কানেক্টেড। শনি বুধ কেতু চন্দ্র বৃহস্পতি কানেক্টেড, মঙ্গল হালকাভাবে দৃষ্টি দিয়েছে। তাহলে কি ধরনের এডুকেশন হতে পারে না? শনি বুধ দিয়ে কি হতে পারে ফার্স্টে এটা ভাবো। যে বৃহস্পতির জাতক, সরি যার চাটে বৃহস্পতি এত পাওয়ারফুল, বুধ দ্বারা নিয়ন্ত্রিত তার লাইফ প্যাটার্নটা, তার যদি ফোর্থ হাউসে শনি বুধ থাকে তাহলে কি ওরিয়েন্টেশনটা ফলো করা উচিত? তার টিচিংটাই তো উচ্চ শিক্ষার টিচিংটা। বৃহস্পতি যেহেতু স্ট্রং, তাহলে তো টিচিং এ যাওয়া দরকার। এখানে মানে অনেকটা বলা যেতে পারে টেকনিক্যাল লাইফ বা টেকনোলজি, এই জায়গাটাতে বুথ রিপ্রেজেন্ট করতে পারে। হতো সেটা, হ্যাঁ সেটা, হ্যাঁ সেটা যেত বেশি। মঙ্গল যেহেতু একটা কানেকশন দিয়েছে ওই জন্য বলছেন। মানে ইনি ঘটনাটা হচ্ছে মেনলি বুধ আর বৃহস্পতির দ্বারা কন্ট্রোল। ঠিক আছে, বুধ বৃহস্পতি চন্দ্র এইসবের দ্বারা নিয়ন্ত্রিত। তো ম্যানেজমেন্ট একটা হতে পারে, তার ম্যানেজমেন্ট নিয়ে এগানো উচিত। আর এই চারটা আমার যতটা মনে হয়েছিল দেখে আমি বলেছিলাম যে স্যাটার্ন বুধ কিন্তু কমার্শিয়াল বিষয়গুলোকে বোঝায়। ঠিক আছে, শনি বুধ যেহেতু উনি বুধের একটা প্রভাব রয়েছে ওনার মধ্যে, বৃহস্পতির প্রভাব রয়েছে, তো বুধ বৃহস্পতি ম্যানেজমেন্ট। তো তার জন্য আমি কিন্তু বলেছিলাম যে একটা কমার্স ওরিয়েন্টেড পড়াশোনা নিতে বা পড়তে, বা এই ধরনের পড়াশোনা হয়েছে কিনা। পড়ার তো বয়স আর নেই, 1990 জন্ম। তো আমি বলেছিলাম যে কমার্স ওরিয়েন্টেড যদি হতো ভালো। ফোর্থ হাউসের সাথে পুরো 11th কানেকশন আমি পাচ্ছিলাম একটা, 11-12 প্রফিট লসের সঙ্গে যুক্ত এইসব ঘরগুলো। তো বলেছিলাম ওটা। তো যাই হোক, উনি সায়েন্স নিয়েছেন, ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়েছেন। হ্যাঁ বলুন, কিছু বললেন? যেহেতু বুধ রয়েছে ওইখানে সায়েন্সটাই। ভূত তো থাকতেই পারে, ভূতের জন্য ভূত থাকতেই পারে। যাই হোক, উনি সায়েন্স নিয়েছেন, ওটা নিয়ে প্রশ্ন ওনার নয়। সায়েন্স নিয়েছেন। আমি যখন জিজ্ঞেস করলাম মার্কসটা কি সেরকম মনের মতো হয়, যে বলছে ওকে ওকে টাইপের মার্কস দেন, এটা বলেছিল আমাকে। খুব একটা ভালো না, খুব খারাপও না, মোটামুটি না, ওকে ওকে টাইপের মার্কস দিলাম। আমি বলেছিলাম যে এটা কমার্স নিলে বেশি বেটার হতো। তারপর আমি জানি না, তারপর ম্যানেজমেন্টটা যখন জিজ্ঞেস করলাম তখন হ্যাঁ না না বললো, মনে নেই, অনেকদিন আগে। আচ্ছা দীপানিতা দি, আপনি বলতে পারবেন ম্যানেজমেন্ট করেছে নাকি? না, ম্যানেজমেন্ট করেনি। আচ্ছা, ম্যানেজমেন্ট নিয়ে করেনি না কিছু? আচ্ছা না, ওই সময় করেনি, এই এতদিন বাদে করেছে ম্যানেজমেন্ট। আচ্ছা, মানে যাই হোক ম্যানেজমেন্ট করেছে অনেক পরে, লাস্টে চাকরির জন্য, যখন ও চাকরি করছিল
সেই সময় ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে। ম্যানেজমেন্টের একটা কানেকশন এখানে আসতে পারে, কেন যেহেতু বুধ বৃহস্পতি দ্বারা পরিচালিত জীবন, ঠিক আছে, এই জন্য আসছে। আর এখানে শনি বুধ আছে, যাই হোক। এবার বলুন, তাহলে পড়াশোনা বুঝলেন, ম্যানেজমেন্ট করেছে, পরে প্রথম দিকে পড়েনি, সায়েন্স নিয়ে পড়ে, যদিও সায়েন্সটা সেরকম ভাবে ওনার কর্মের কাজেও লাগবে না। কর্মটা দেখুন কি হতে পারে, কর্মটা দেখুন কি হতে পারে, কর্ম 8th হাউসের লর্ড 4th হাউসে বসে আছে। শনি বুধ দ্বারা দৃষ্টি পাচ্ছে। দেখো শনি বুধ কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু, আচ্ছা আগে আপনারা বলে নিন, দেখুন 10th হাউসের অধিপতি বুধ আবার সেই 4th হাউসেই এসছে। হ্যাঁ, তাহলে কি হতে পারে, কি ধরনের কর্ম হতে পারে? যেটা নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়েই কাজটা হবে। হ্যাঁ, পড়াশোনা তাকে করতে হয়েছে, এই যে কর্মের জন্য, এই যে বললেন উনি ম্যানেজমেন্ট করেছেন, পড়াশোনা উনি করেছেন কর্মের জন্য। কি হতে পারে, কি ধরনের কর্ম হতে পারে বলুন? বুধ হচ্ছে লগ্নপতি, এগুলো সব আজকে সব বলে দিয়েছি, এবার মেলান একটা করে। লগ্নপতি বুধ যুক্ত 4th হাউসে, কে বসে আছে সাথে? শনি। শনি 5 আর 6 কে নিচ্ছে, তাহলে কি হতে পারে? হ্যাঁ বলুন, 6 থেকে কি, 5 থেকে কি, 4 থেকে কি? হ্যালো, কেউ কিছু বলছেন? আর দেখুন 6 থেকে আমরা চাকরি দেখি, তাই তো। 5th হাউস থেকে কি দেখি? চাকরির পেছনের ঘর, মানে যে চাকরির জায়গাটাকে নেগেট করছে। স্যার ক্রিয়েটিভ এডুকেশন হতে পারে, মানে ক্রিয়েটিভ লাইনে কিছু করলে ভালো হয় ওর। আমি তো আমি ওইটাই, ক্রিয়েটিভ ঠিক না। আমি দেখুন 5th হাউসের ভাইব্রেশনটা বেশি 6th হাউসের থেকেও, কারণ 6th হাউসে কোনো গ্রহ নেই, 5th হাউসে বসে রয়েছে। কে বসে? রাহু বসে আছে। আর রাহু কেতু যে ঘরে বসে সেই ঘরের অধিপতিকে কন্ট্রোল করে বা রিপ্রেজেন্ট করে। রাহু শনিকে রিপ্রেজেন্ট করছে, 5th হাউসের ভাইব্রেশনটা বাড়িয়ে দিয়েছে। তাহলে 6th থেকেও 5th ওয়েটটা বেশি এখানে, বা যাকে বলে যে ভাইব্রেশনটা বেশি এখানে। সেই শনি বসে আছে বুধের সাথে 4th হাউসে। ফলটা না পেয়ে উনি চাকরি করতে, ইয়ে বলছেন চাকরি বাকরি করেন, চাকরি তো করেন, চাকরিতে প্রচুর পরিবর্তন, চাকরি আর মনের মতন হচ্ছে না, টিকতে পারে না, চাকরিতে টিকতে পারে না, চাকরি প্রচুর পরিবর্তন হয়েছে এবং স্যাটিসফ্যাকশন নেই। কি করে স্যাটিসফ্যাকশন থাকবে যদি পঞ্চমের ভাইব্রেশনটা বেশি থাকে 6th-এর সাথে? ও তো নেগেট করছে এই 6th হাউসের জায়গাটা, তো 6th হাউসের জায়গাটা নেগেট করছো, পেছনে আবার পেয়ে গেছে। আর রাহু মানে কি? ভোলাটিলিটি। রাহু হচ্ছে একাধিক বিষয়ের সঙ্গে একাধিক বিষয় মাথা গলানো, যেটা বলে। আমি আপনাকে বললাম ইমোশনাল মেয়েটা খুব, এই মহিলা খুব ইমোশনাল, তার উপর পঞ্চমে যদি শনি পেতো ভালো হতো। পঞ্চমে রাহু পেয়েই একটা মুশকিল হয়ে গেছে, ফিকিল হয়ে গেছে যারা মানসিকতার যারা। একটা জায়গায় যে মাইন্ড লাগিয়ে যে মাইন্ড সেট আপ স্থির রেখে কাজ করা, সেটা আসছে না। ডাইভার্সনটা অনেক বাড়িয়ে দিয়েছে রাহু পঞ্চমে বসে যাওয়ার পর, যার ফলে কি হচ্ছে? কাজের জায়গায় স্টেবিলিটি পাচ্ছে না, চাকরির জায়গায় স্টেবিলিটি পাচ্ছে না, ছেড়ে দিচ্ছে। 5 অনেক বেশি মানে অনেক বেশি হয়ে গেছে, ভাইব্রেটেড হয়ে গেছে। যার জন্য আমি বলেছিলাম যে একটা সেলফ এমপ্লয়েড কাজ করবো, ঘরে বসেই হোক বা যেভাবেই হোক আপনি নিজস্ব কিছু করুন, কাজ করুন। তো ঘর কেন বলেছিলাম? 11th হাউসে 4th, তাই তো। 4th-এর কানেকশনটা স্ট্রং এসছে তো, স্যাটার্ন বুধ 4th, যেখানে বাড়ি তার চারপাশে বা বাড়িতে থেকে বা ইন হাউস কোনো জব করতে বলেছিলাম, কাজকর্ম করতে বলেছিলাম। আর দেখুন ওনার জোডিয়াকের 4th হাউসটা অনেক ওয়েটেড, সেখানেও দেখুন চন্দ্র বৃহস্পতি কেতু আছে। দেখুন বলা তো ওনাকে অনেক কিছুই হয়েছিল, এবার যাই হোক উনি লাস্ট অব্দি একটা খাদ্য খাবারের জায়গায় এসছে, ঠিক আছে। এটাও আমি জানি না কতদিন টিকবে, ঠিক আছে। তো লাস্ট অব্দি মানে এখন ভোলাটাইল হয়ে রয়েছে, ঠিক আছে। না উনি ভাবছেন এখন আবার লাস্টে ও যোগা শিখেছে স্যার, যোগাতে আপনার ট্রেনার হয়েছে, মানে কেরালা থেকে একজনের থেকে ট্রেনিং নিয়ে এখন নিজে যোগা টিচার হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন মানে বিভিন্ন দিকে, একদিকে ও ট্যারোটাও করে, ট্যারোর কাজ রিডার, একদিকে এইটা, আর আবার চাকরিও খুঁজছে।
এইটা হচ্ছে মানে প্রচন্ড মানে ভোলাটাইল হয়ে গেছে মানসিক। আমি হ্যাঁ বলুন। বলছি চোখের দিকে হাত বাড়িয়ে দেয়। কিন্তু ওনার হবে কোনটা, আমাকে লাইন যদি বলতে বলে আমি কোন দিকে যাব, হবে কোনটা? দেখুন শনি বুধ কিন্তু, হ্যাঁ বলুন। বলছি যেহেতু স্যার এখানে একাদশ মানে একাদশ ঘরে কেতু তো বৃহস্পতি বসে রয়েছে, মানে আমার যেটা মনে হয় এখান থেকেই আসবে প্রেডিকশন, এই ঘরটা থেকে প্রেডিকশন আসবে। এই যে অধিপতি গ্রহ যেখানে বসে রয়েছে সেই ঘরটাকে একদম ভালো করে ধরো, ওখান থেকেই সমস্তটা আসবে প্রেডিকশন। ওটা হচ্ছে জোডিয়াকের 9th হাউস, আর ওটা হচ্ছে ধনুরাশির ঘর, লগ্ন সাপেক্ষে 4th হাউস। এটা তাহলে 4th হাউস থেকে কি কি আছে আপনারা সব বলা হয়েছে এগুলো। 4th হাউসে কোন কোন কাজগুলো আছে বলুন। বলুন। হ্যাঁ বৃহস্পতি এগুলো সব আগে টিচিংও আসতে পারে, ইন হাউস কোনো কাজ আসতে পারে, টিচিং আসতে পারে, ঘরে স্টেবল হয়ে কোনো কাজকর্ম হতে পারে, চেয়ার টেবিলে বসে স্টেবল হয়ে কোনো স্থিতি হয়ে কোনো কাজকর্ম করতে পারে, শপ বা দোকান করে কোনো কাজকর্ম করতে পারে, আসতে পারে। এবার আমি আরেকটু স্পেসিফিক যাচ্ছি, গ্রহগুলোকে নিয়ে নিলাম। শনি বুধ হচ্ছে ব্যবসার মেন কারণ, শনি বুধ ব্যবসার মেন কারণ। ওনার যেহেতু কন্যা লগ্ন, সুতরাং বুধটা ভালো, বৃহস্পতিও পেয়েছে, তা শনি বুধ হচ্ছে আপনার ট্রেডিংটা দিতে পারে, অ্যাকাউন্টেন্সি দিতে পারে, হ্যাঁ কমার্শিয়াল যে কোনো অ্যাকাউন্টেন্সি এগুলো দিতে পারে। আচ্ছা এইবার দেখুন কার দৃষ্টি পেয়েছে দেখুন। আচ্ছা কারো দৃষ্টি পায়নি, আচ্ছা যাই হোক, তাহলে উনি যে কোনো কাজ করুক ঘর থেকে, ইন হাউস হয়ে কোনো কাজকর্ম করুক। আর যেহেতু এটা ধনুরাশির ঘর, ধনুরাশি হচ্ছে গুরুর সঙ্গে যুক্ত, 9th হাউস জড়িয়াকে, 9th হাউস তো জড়িয়াকে ধনুরাশির ঘর। ধনুরাশি হচ্ছে সমস্ত রকম জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত, বা গুরুমূলক বা ট্রেনিং কাজকর্ম, ট্রেনিং দেওয়ার সঙ্গে যুক্ত। তো ওনাকে কিন্তু এটাও আমি বলেছিলাম যে পড়ানোর জায়গাগুলোও বলেছিলাম যে অন্য কাউকে কিছু শেখাতে পারে, হ্যাঁ ঘরে থেকে কিছু করতে পারে, শেখাতে পারে, শিক্ষাদান, ঠিক আছে, ট্রেনিং, এগুলো বলেছিলাম। আর স্পিরিচুয়াল লাইন তো অবশ্যই বলেছিলাম, কারণ সেটাও ঘর থেকেই করতে পারে, অনলাইনে করতে পারে, কারণ আর মানসিকতার মধ্যে স্পিরিচুয়ালিটিটা অনেক বেশি। দেখতেই পাচ্ছেন বৃহস্পতি চন্দ্র থেকে আধ্যাত্মিকতা প্রচণ্ড ওনার একটা বিশ্বাস রয়েছে। তো সেই হিসেবে কিন্তু আমি এটাই বলেছিলাম যাতে ডাইভারশনটা এড়ানো যাবে, যে আপনি স্পিরিচুয়াল লাইনে থাকুন, স্পিরিচুয়াল কাজকর্ম করুন, পারলে অ্যাস্ট্রোলজিটাও শিখুন, ট্যারট শিখেছেন, যা কাজ করবেন জ্ঞানমূলক কাজকর্ম করুন, ইন হাউস কোনো কাজকর্ম করুন, এটাই কিন্তু ওনাকে বলা হয়েছে। তারপর লাস্টে উনি কয়েকদিন আগে, আগের মাসেই মনে হচ্ছে, ওই খাদ্য নিয়ে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করেছিল যে ফুড বিজনেস করা যাবে কোনো কিছু। তখন তাহলে বলুন ফুড বিজনেস হবে ওনার একটা প্রশ্ন ছিল, যদিও ওটা আমি জানি না কতদিন স্টে করবে। হ্যাঁ হবে, কারণ চন্দ্র রয়েছে তো, বৃহস্পতি ভালোই রয়েছে। চন্দ্র বৃহস্পতি এর সাথে কানেক্ট হয়। হ্যাঁ কিন্তু মানে মেন্টাল প্র্যাকটিসের জায়গাটা করতে হলে এই জায়গাটা করতে হলে তাহলে এই হাউসটা সব থেকে বেটার হবে যদি উনি কোনো জ্ঞানমূলক কাজকর্মের মধ্যে থাকে, হয় কোনো অ্যাকাউন্টিং, হিসাব রাখা, এই ধরনের কোনো কাজ করুন, নাহলে দোকান পাশর করে এরকম ধরনের কোনো স্টেশনারি গুডসের কাজকর্ম করতে পারে, অথবা এই ধরনের শিক্ষাকতামূলক কোনো কাজকর্ম করতে পারে। ওই যেটা উনি বললো যে যোগা ফোগা শিখেছে, এইগুলো শেখাতে পারে, কারণ ওটাও একটা স্পিরিচুয়াল। যোগাটা, আমার কাপড় কিছু দোকানে হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমার কাপড়ের চার জায়গায় বসে যে মানে 4th হাউসের লট 11th হাউসের মধ্যে রয়েছে, আমি তো এই দোকান। দেখুন বৃহস্পতি কিন্তু ওনার পাওয়ারফুল, বৃহস্পতি কিন্তু জামা কাপড়ের দোকান খুলেছিল, সেটা চলে। বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল, বৃহস্পতি কিন্তু জামা কাপড় দেয় না, বৃহস্পতি জ্ঞান দেয়। জামা কাপড়ের জন্য শুক্রকে আসতে হবে, চন্দ্রকে আসতে হবে। শুক্র আছে এইখানে রয়েছে, 3rd হাউসে রয়েছে। মেন ঘটনা হচ্ছে ওনাকে সেলফ এমপ্লয়েড আমি করতে বলছিলাম যে চাকরিতে থাকলে আপনার এরমই হবে, সেলফ এমপ্লয়েড করুন আপনি জায়গাটা, আর ইন হাউস কোনো কাজকর্ম করার চেষ্টা করুন। ওগুলোই বলেছিলাম, জ্ঞানমূলক কোনো কাজকর্ম করা, স্পিরিচুয়াল লাইনে কোনো কাজকর্ম করা, যেগুলো ইন হাউস হয়ে কাজকর্ম করতে হয়, স্টেবল হয়ে কাজ করতে হয়, এরকম ধরনের কাজকর্মই বলেছিলাম। আর যেহেতু 4th হাউস,
তো দোকান পাশও করতে পারে, স্টেশনারি দোকান করতে হবে, হ্যাঁ, বই খাতার দোকান, পড়াশোনার বিদ্যার জিনিস বিক্রি হবে সেখানে, ঠিক আছে, বই খাতা, স্টেশনারি যে কোনো জিনিস এইগুলো বিক্রি হবে, এই টাইপের কিছু করতে পারে। আদারওয়াইজ সেরকম খুব একটা কিছু দেখা যাচ্ছে। আর যদি অ্যাকাউন্টিং কোনো কাজকর্ম করতে পারে, হিসাব রক্ষকের কোনো কাজকর্ম, তাহলে একটা হতে পারে। কিন্তু উনি তো কমার্স নিয়েও পড়েনি, সায়েন্স নিয়ে পড়েছে, আর যে লাইন নিয়ে পড়েছে কোনো কমে লাগছে না। দীপানি দিদি, উনি সায়েন্স নিয়ে পড়েছেন, সায়েন্স নিয়ে কি কর্ম করেন? কর্মে কোথায় অ্যাপ্লাই করছে সায়েন্সের এই বিদ্যাটা? না, সায়েন্সের কোনো তো অ্যাপ্লিকেশনই নেই। এটা হচ্ছে ঘটনা। স্ট্রিম সিলেকশন করার সময় কিন্তু খুব ভালো করে এটা বিচার করবেন যে কিসের জাতক, এবং সঙ্গে সঙ্গে 4th হাউসের সাথে সাথে 10th হাউসটাও বিচার করবেন যে কর্ম পরবর্তীকালে কি ধরনের হতে পারে, সেই ধরনের লাইনকে বলা উচিত। দেখেছেন আপনাদের প্রথম দিয়ে আমি অনেকগুলো চার্ট আপনাদের সাথে ডিসকাশন করছি, ম্যাক্সিমাম চার্টগুলোতে, ম্যাক্সিমাম না বেশ, মানে বেশ কিছু চার্টগুলোতে দেখলেন তো যে 4th হাউসের জায়গাটা যদি ঠিক মতন বিচার না করা হয়, অন্যান্য স্ট্রিমে যদি চলে যায় যার সাথে 10th হাউসের কোনো সামঞ্জস্যতা নেই, আলটিমেটলি দেখছেন পড়াশোনাটা কোনো কর্মে কাজে লাগাতে পারছে। কিন্তু যাদের চার্ট ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে তাদের কিন্তু একটা না কোথাও না কোথাও সেটা কর্মে লাগাচ্ছে না। এই আপনি স্যার আপনি একটা জিনিস ওই যে মানে যেটা নিয়েছেন ওখানে দেখছিলাম যে বাঘ রাশি বলে একটা জায়গা, যেখানে বলা হয়েছে যে আপনার মিথুন, কন্যা এবং কুম্ভ এই সমস্ত রাশিগুলিতে যদি বুধ এবং শনি থাকে তাহলে ওখানে আপনার পরিবেশ এবং শ্রোতাবর্গদের দিকে লক্ষ্য রেখে বক্তৃতা দিন। তাহলে সেই ধরনের মেয়েদের মধ্যে রয়েছে, কারণ লগ্নটা হচ্ছে আপনার বাঘ রাশির মধ্যে পড়ছে আর বায়ু তত্ত্বের মধ্যে পড়ছে, মানে এটা পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ছে। আর এখানে আপনার তার মানে আপনি বলতে চাইছেন এই বক্তৃতাটা ভালো ইমপ্রেসিভ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তাহলে তো, হ্যাঁ তাহলে তো ওইগুলোই আসছে, টিচিংগুলোই আসছে, শেখাক, বোঝাক সবাইকে, বক্তৃতা দিক। ওনার এই জায়গাটা ভলিউবল সাইন এটাকে বলা, ঠিক আছে, বাক রাশি, বায়ু রাশিগুলো বাক রাশি। এই দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র রবির সাথে বসছে, আচরণটা ইমপ্রেসিভ হবে, হ্যাঁ, ওনার বিহেভিয়ার বা আচরণগুলো ইমপ্রেসিভ হবে, ওনার কথা, ওনার যে ওয়েতে, যে টেকনিকে যে কথা থ্রো করবে সেইগুলো অন্যের মনে কিন্তু অন্যকে ইমপ্রেস করতে পারে সেই জায়গা, এটা আমি বলছি, ঠিক আছে। তো তাই জন্য উনি এগুলো, আমি তো বলেছিলাম ওনাকে যে আপনি এ করুন না, এগুলো যে যা কাজই করবেন অ্যানসেন্ট প্রোডাক্টের ওপর কাজ করুন, স্পিরিচুয়াল অ্যানসেন্টটা এই জন্য বলেছিলাম। দেখুন আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করিনি, এখানে বুধটা, এই যে দশমের অধিপতি বুধ, এ মূলা নক্ষত্রে বসে আছে, মূলা নক্ষত্র, মূলা হচ্ছে কেতুর নক্ষত্র, হ্যাঁ, মূলা হচ্ছে সমস্ত মানে গোড়ার জিনিসগুলোকে বোঝায়, অ্যানসেন্ট জিনিসগুলোকে বোঝায়। দেখতে পাচ্ছেন কেতু কোথায় বসে আছে, কেতু, চন্দ্র, বৃহস্পতি পুরো স্পিরিচুয়াল কানেকশন দিয়েছে একাদশের সঙ্গে। একাদশ ঘরে যদি আপনার স্পিরিচুয়াল কানেকশন চলে আসে, একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির জায়গা, আপনার মানসিক সন্তুষ্টির জায়গা, প্রফিটের জায়গা, তাহলে আপনাকে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করতে হবে যেই প্রোডাক্টটা স্পিরিচুয়াল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা অ্যানসেন্ট প্রোডাক্ট। মূলা নক্ষত্র যে প্রোডাক্টগুলোকে ইন্ডিকেট করে সেই প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজকর্ম করতে হবে। উনি ভোগের জগতে চলে যাচ্ছেন, বারবার খাদ্য খাবার নিয়ে কথা বলছেন, খাদ্য খাবারের ব্যবসা করবে। তাও আমি বলেছিলাম খাদ্য খাবার করুন, ভেজ করুন, ভেজ, নন ভেজ না, ভেজ আইটেমগুলোর ওপর, ওগুলোর ওপর কাজকর্ম করুন। তাও মোটামুটি কতটা চলবে আমি জানি না, তাও করতে পারে, এটা আমি বলেছিলাম যখন পরে ওটা জিজ্ঞেস করেছিল। তার আগে কিন্তু আমি অ্যানসেন্টের কথা বলেছিলাম, অ্যানসেন্ট প্রোডাক্ট, স্পিরিচুয়াল প্রোডাক্ট যেগুলো হয় না, ক্রিস্টাল, জেমস বা যে কোনো স্পিরিচুয়াল প্রোডাক্টের ওপর আপনি কিছু যদি বিজনেস করেন করতে পারেন, কাজকর্ম করেন করতে পারেন বাড়িতে বসে। আচ্ছা, মূলা নক্ষত্র কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনকেও বোঝে, আমি আয়ুর্বেদিক মেডিসিনের ওপরও কাজকর্ম করতে বলেছিলাম যে বাড়িতে বসে আপনি অনলাইন ট্রেডিং করতে পারেন সেগুলো, ঠিক আছে, এইগুলো চলবে ওনার সাথে চার্ট অনুযায়ী। আর যে কোনো স্পিরিচুয়াল লাইনে উনি থাকতে পারেন, ঘরে বসে কাজকর্ম হবে। অনলাইন ওষুধ বিক্রি করবে? হ্যাঁ, আয়ুর্বেদিক প্রোডাক্ট। হ্যাঁ বলুন। যদি স্যার হ্যাঁ, এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর পড়াশোনা করে কোনো মানে লাইব্রেরিয়ান কি হতে পারে, এই ধরনের পড়াশোনা করলে কি হতে পারে? উনি তো করেনি আরো, আগে তো চাকরিটা পেতে হবে, চাকরিটা দিতে হবে। মানে
তার থেকে আমার মনে হয় এটা কোনো মানে কি বলবো, এটা কোনো যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যদি কোনো চাকরি করে বা কোনো কাজকর্ম পায় তাহলে বোধহয় আরো ভালো হবে। ঠিক আছে। আপনি যে বললেন না আপনি বললেন না যে এনসিএন জিনিস বা এনসিএন জিনিস মানে বলতে তো আমরা তো প্রাচীন জিনিস হ্যাঁ ওই তো, হ্যাঁ 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 ওগুলো হতে পারে প্রাচীন জিনিস, যে কোনো ওই ধর্মীয় জিনিস বা ধর্মীয় কোনো সংস্থায় যদি থেকে কোনো কাজকর্ম করে, ওখানে হিসাব রক্ষণের কাজও যদি করে, কিংবা ওই আপনি যেগুলো বলছেন যে লাইব্রেরি মেনটেন করা বা এই কোনো মেনটেন্যান্সমূলক যদি কোনো কাজকর্ম করে, তাহলেও সেটা আমার মনে হয় সেটাতে মেন্টাল পিস অনেক ভালো পাবে ওনার যা চার্ট রয়েছে। আদার্স ওই ভোগ জগতের প্রোডাক্ট নিয়ে কাজ করলে জীবনে হবে। উনি আপাতত যে কাজগুলো করেছেন আমাকে বলছিলেন, আমার মনে পড়ছে না, অনেকদিন আগে কথা হয়েছিল, উনি যে কাজগুলো করেছেন সব ভোগের সঙ্গে যুক্ত। ওই যে জামা কাপড় একটা বললেন উনি, আরো কি সব বললেন জানো বেশ আমার, ওগুলো ওয়ার্কআউট হয়নি, ওগুলো চলেনি ঠিক, আর ভোগ জগতের সঙ্গে যুক্ত। মেনলি ওনার উদ্যোগ ধর্ম জিনিসগুলো আচ্ছা দীপক বাবু, আপনি মানে ক্লিয়ার তো জায়গাগুলো? আপনার কি মনে হয় কি কর্ম, আর আপনিও বলুন, আপনি চুপচাপ বসে রয়েছেন, আপনি বলুন এটা কোন দিকে যাওয়া উচিত। উনি এখন এটাই জানতে চাইছে আমি কি করব, কি করলে আমার কাজটা স্টেবল হবে, কি বলা উচিত ওনাকে? স্যার এটাও জানতে চাইছি বাইরে যাওয়ার কানেকশন আছে কিনা। আরে আগে ঘরেই তো থাকুক, তারপর বাইরে যাক, হ্যাঁ। ঘর থেকেই বাইরে যাক না, উনি ঘরে বসেই বাইরে যাক না অনলাইনের থ্রু। বলুন। কারণ এই যে ঘরটা, এটা পুরোপুরি বৃহস্পতির আন্ডারে চলে গেছে, আর উনি কিন্তু বৃহস্পতি দ্বারা পরিচালিত। দেখুন বৃহস্পতিবার জন্য, বৃহস্পতি খুব পাওয়ারফুল চন্দ্রকে নিয়ে কেতুকে নিয়ে, তাহলে ওনার মন মানসিকতা প্রয়োগ মানে মন মানসিকতা চালিত হচ্ছে কিসের দ্বারা? চন্দ্র বৃহস্পতি কেতুর দ্বারা, স্পিরিচুয়াল মাইন্ড। তাহলে উনি ওই লাইনে যদি থাকে তবেই কিন্তু মানসিক শান্তি পাবে। পড়াক, বোঝাক, শেখাক, যা শিখেছে সেগুলোই শেখাক, সেইগুলো যদি একটু স্পিরিচুয়াল কোনো বিষয় শেখায়, তাহলে এই যে যেমন যোগা ফোগা আপনি বলে, এটা ভালো, এটা ঠিক আছে। ক্যারট ফ্যারট এগুলো শেখাতে পারে বা এগুলো নিয়ে কনসাল্ট করতে পারে, এগুলো ঠিক আছে, এসব লাইনগুলো ঠিক আছে। বা অ্যানসেন্ট প্রোডাক্টের উপর কোনো কাজকর্ম করতে পারে, ঠিক আছে। এছাড়া আদার্স কিছু কিন্তু খুব একটা এখানে বেটার আসছে না, ঠিক আছে আমার মনে হচ্ছে। তাও একটা বলেছিলাম যে যেহেতু বৃহস্পতি জ্ঞানমূলক জায়গা, বুধও রয়েছে এখানে, তো শনি বুধ এমনি ব্যবসা বাণিজ্যকে বোঝায়, তো করতে পারে, দোকান করে কোনো কাজকর্ম করতে পারে। 4th হাউসের কানেকশন আছে, দোকান করে কোনো কিছু কাজকর্ম নিজের বাড়িতে বা বাড়ির আশপাশে নিজের হোমল্যান্ডে কোনো দোকান করে কাজকর্ম করতে পারে, কিন্তু স্টেশনারি গুডসের দোকান, বই খাতা বইয়ের দোকান, খাতা বই পেন এসবের দোকান, তাহলে একটা কিছু হতে পারে। আদারওয়াইজ একটা সেরকম সুটেবল হবে না, ঠিক আছে। আচ্ছা বলুন তো বিবাহ হলে কিরকম হবে? আচ্ছা ওনার দেখুন আগে প্রেমের জায়গাটা দেখুন, প্রেমটা বলুন, প্রেমটা কেমন হবে? 5th হাউস থেকে প্রেম দেখি আমরা। ঠিক না অনেক থাকলেও সোমনাথ বাবু আপনি তো চুটি করে গেছেন, বলুন কিছু। দীপক বাবু বলুন। তাহলে এক হচ্ছে একটা মানে এখানকার লর্ড পিছনের ঘরে বসে আছে, এবার একটা হ্যাঁ বলুন বলুন, আপনি এটা দেখুন। হ্যাঁ বলুন। 5th হাউসের লর্ড 4th হাউসে বসে আছে, তাহলে এই ঘরটা নেগেট হয়। যেমন চাকরির ক্ষেত্রে 6th হাউসের লর্ড 4th হাউসে বসে আছে, ও আবার 5th হাউসেরও লর্ড হয়েছে। 5th হাউসের ভাইব্রেশনটা বেশি, যেহেতু রাহু বসে গেছে। 6th এর থেকে 5th এর ফলটা দিচ্ছে বেশি, এই জন্য চাকরি বাকরির জায়গাটা নেগেট হয়ে গেছে, 6th হাউসটা উইক হয়ে গেছে। সেমনি ভাবে দেখুন 5th হাউসের লর্ড এখানে বসে গেছে, রাহু বসে আছে, রাহু যখন বসে আছে ভাইব্রেশন তো দিক দেবে বেশি। তবে রাহু কি আপনার 5th হাউসে থাকার ফলে মেন্টাল ডাইভারশনটা বেশি, ঠিক আছে। ওনার যেহেতু ওনার আচরণ ভালো, এক্সপ্রেসিভ কথাবার্তা, এক্সপোজারটা বেশি ওনার, হ্যাঁ সার্কেলটা বেশি, মেলামেশার সার্কেলটা বেশি, তো রিলেশনে পড়তে পারে একাধিকবার, কিন্তু দেখুন 5th হাউসের লর্ড কোথায় বসে আছে? 4th হাউস।
নেগেট করছে বারবার ফিফথ হাউসের জায়গা, তার মানে স্টেবল হতে পারছে না, কোনো রিলেশনে স্টেবল হতে পারছে না। আর বুধ হচ্ছে একা মাল্টিপলকে বোঝায়, মাল্টিপল বা দুটো এরকম বিষয়কে বোঝায়। তাহলে হতে পারে লাইফে দুজনের ওপর উনি একটু ওনার দুর্বলতা বেশি ছিল, দুজনের ওপর একটু মোটামুটি মনের মতন পেয়েছিল, কিন্তু সেটাও কতটা স্টেবল হবে কোনো গ্যারান্টি নেই, কারণ আলটিমেটলি স্টেবল হবে না রিলেশনের জায়গা। ঠিক আছে, তো এটাই হচ্ছে ঘটনা। স্যার এখন তো খালি একজনের ওপর। সেটা হয়তো এখন একজন, একসাথে তো দুজনকে নিতে পারবে না, এট এ টাইম একজন। এখানে দেখুন একাদশের কোনো কানেকশন নেই, ফিফথ হাউসের সাথে একাদশের কোনো কানেকশন নেই। দেখুন প্রেমটা যে সাকসেস 11th হাউস থেকে সাকসেসফুল বোঝায় যে কোনো জিনিস, তো প্রেমটা সাকসেসফুল হবে সেটাও বোঝাচ্ছে না, উল্টো নেগেট হয়ে যাচ্ছে যারা। যাই হোক, এই হচ্ছে ঘটনা। ওনার রমি কেস, উনি অনেক রিলেশনেই ছিল কিন্তু কোনোটাই হয়নি, সাকসেসফুল হয়নি। লাস্ট অব্দি যাকে ধরে রেখেছে সেটাও সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। দেখা যাক কতটা কি। বলুন স্যার বিয়েটা বলুন তো। বিয়েটা কেমন হবে বলুন তো। সপ্তমের অধিপতি দেখতে পাচ্ছেন, সেই স্পিরিচুয়াল কানেকশন নিচ্ছে, সেই স্পিরিচুয়াল। সপ্তমের অধিপতি বৃহস্পতি, সেই চন্দ্র বৃহস্পতি কেতু, তাহলে হাজবেন্ড কি হবে? আপনার হাজবেন্ডও স্পিরিচুয়াল হবে। হাজবেন্ড কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল। আমি বলেছি ওনার শুদ্ধ ধার্মিক, একদম মানে শুদ্ধ ব্রাহ্মণ ফ্যামিলিতে বিয়ে হবে, শুদ্ধ দেশি ব্রাহ্মণ ফ্যামিলিতে বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, আর হাজবেন্ডের দিকটাও প্রচন্ড ধার্মিক হবে, মানে হাজবেন্ডও খুব স্পিরিচুয়াল হবে। হাজবেন্ডের প্রতিষ্ঠানটা কি হবে, তার কাছে ব্যবসা না ব্যবসা? এটা দেখুন হাজবেন্ডের 10th হাউস, মানে এটা 4th হাউস, দেখুন কম্পারেটিভলি অনেক বেটার দেখাচ্ছে। দেখুন এর অধিপতি 5th হাউসে বসে রয়েছে, এর অধিপতি লগ্নপতি 5th হাউসে বসে রয়েছে। 5th হাউস থেকে কিন্তু ব্যবসা, সেলফ এমপ্লয়েড, বিজনেস এগুলো বোঝে। ঠিক আছে, 10th এর অধিপতি 5th হাউসে, আজকে ডিসকাস করছিলাম। 5th হাউসে কি আছে? নিজস্ব কাজকর্ম, সেলফ এমপ্লয়েড কাজকর্ম বলছিলাম তো। তাহলে আসতে পারে কি হবে, কি কাজকর্ম হবে? পূজারি হবে, পূজারি। বৃহস্পতি চন্দ্রকেতু পূজারি হবে। এটা কিন্তু খুব ভালো বিজনেসের সাইন। 10th হাউসে শনি বুধ থাকা মানে আমি, আচ্ছা আপনাদের তো এগুলো বলা হয়নি, আপনারা একটু লিখে নিন প্লিজ। আমার মনে পড়লো 12টা রাশিঘর বলার পর আমি কয়েকটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, একটু লিখে নিন আপনারা, মিস হয়ে যাচ্ছিল একটুর জন্য। যাই হোক, একটু লিখে নিন ফটাফট। 1 নম্বর লিখুন, 1 নম্বর পয়েন্ট দিন। দশমের সাথে 11 এবং 2, দশমের সঙ্গে একাদশ এবং দ্বিতীয় ভাব কানেক্টেড হলে কর্মে উন্নতি হয়, আয় উন্নতি ভালো হয়। কর্ম ভালো হয়, আয় উন্নতি ভালো হয়। স্যার 10th হাউসের সঙ্গে দ্বিতীয় এবং একাদশ ভাব যুক্ত হলে কর্ম ভালো হয়, আয় উন্নতি ভালো হয়। কর্ম ভালো হয়, আয় উন্নতি ভালো হয়। 2 নম্বর পয়েন্ট। কর্ম ভালো হয় এবং আয় উন্নতি ভালো হয়। আচ্ছা 2 নম্বর পয়েন্ট লিখুন। সুমান্ত বই একটু মিউট করে দিন, নয়েজ আসছে। আচ্ছা হয়েছে, 2 নম্বর লিখুন এবার। 2, 6, 10, 2nd হাউস, 6th হাউস, 10th হাউস। 2, 6, 10-এর সঙ্গে শুক্র অবলিক বুধ অবলিক শনি, শুক্র অবলিক বুধ অবলিক শনি যুক্ত হলে কর্মের জায়গায় উন্নতি হয়। শুক্র বুধ শনির মধ্যে দুটোও যুক্ত হতে পারে, 3টেও যুক্ত হতে পারে, একটাও যুক্ত হতে পারে, যত বেশি যুক্ত হবে তত ভালো। 2, 6, 10-এর সঙ্গে কি বললাম, শুক্র বুধ শনি অবলিক অবলিক দিয়ে লিখবেন, এগুলো যুক্ত হলে কর্মের জায়গা ভালো হবে, উন্নতি হবে।
একটাও যুক্ত হতে পারে, তিনটেও যুক্ত হতে পারে, দুটো যুক্ত হতে পারে, যত বেশি যুক্ত তত ভালো। ঠিক আছে, এইগুলো একটু বিচার রাখবে। আচ্ছা, এবারে এখানে দেখুন হাজবেন্ডের 10th হাউসে শনি বুধ যুক্ত, কর্মের জায়গা কেমন হবে? হাজবেন্ডের 10th হাউসে শনি বুধ যুক্ত, কর্মের জায়গা কেমন হবে? ভালো। কর্মের জায়গায় উন্নতি হবে, ভালো কর্ম করবে। ঠিক আছে, ভালো সেলফ এমপ্লয়েড, ভালো। দেখো শনি বুধ ব্যবসা দেয়। হ্যাঁ, এই ঘরটা কিন্তু, এই ঘরটা থেকে অ্যাকাউন্টেন্সিও আসতে পারে বা হিসাব নিকাশও আসতে পারে। ঠিক আছে, কমার্শিয়াল কাজকর্ম আসতে পারে। তো কি নিয়ে হবে সেটা? অধিপতিকে তুলে নিয়ে আসুন, বৃহস্পতি চন্দ্রকেতু, একটা স্পিরিচুয়াল কানেকশন দিতে, তাহলে কোনো রকম স্পিরিচুয়াল লাইন যুক্ত হতে পারে। ঠিক আছে, বা অন্য কিছু যুক্ত হতে পারে, হিসাব নিকাশ যুক্ত হতে পারে, কোনো ফাইন্যান্স সেক্টর হতে পারে সেটা, বা জেমস জুয়েলারি, এগুলো হতে পারে। কি হয়? ফাইন্যান্স সেক্টর হলে পরে তো আপনার ব্যাংক মানে প্রফেশনাল অফিসারও হতে পারে, বিও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। আচ্ছা, বৃহস্পতি এখানে অশ্লেষা নক্ষত্রে বসে আছে, শুক্রের সাবে পেজ, শুক্রের সাবলট পেজ, ভালো আছে, ভালো। মানে ফাইন্যান্স সেক্টর থাকতে পারে। ঠিক আছে, কোনো ফাইন্যান্স সেক্টরও হতে পারে, বা কোনো নিজস্ব কোনো কাজকর্ম এগুলো করতে পারে। মানে ওই যেগুলো বললাম, ওই স্পিরিচুয়াল প্রোডাক্ট, জেমস অ্যান্ড জুয়েলারি, এগুলো হতে পারে। কিন্তু ধার্মিক হবে, মন থেকে কিন্তু খুব ধার্মিক হবে। আর বিজনেস করবে। হ্যাঁ, বিজনেস, সেলফ এমপ্লয়েড, এই ধরনের কোনো কাজ করো, বিজনেস অথবা সেলফ এমপ্লয়েড কোনো কাজ করো। ফ্যামিলি বিজনেসও হতে পারে, কেন বুধের স্টারে বসে আছে, অধিপতি বুধের স্টারে বসে। দেখুন এগুলো বুঝবেন, দশমের অধিপতি এখানে বুধ অশ্লেষা নক্ষত্রে বসে আছে, বুধ, এই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে বসে আছে, অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র। বুধ সপ্তমের অধিপতি, সপ্তম, এবার সপ্তমের সপ্তম, বুধ হচ্ছে এখানে লগ্নপতি, লগ্ন মানে হচ্ছে সপ্তমের দিক থেকে সপ্তম, সপ্তম মানে হাজবেন্ড, হাজবেন্ডের ব্যবসা। আর কোথায় বসে আছে? দশম, কোথায় অধিপতি। হ্যাঁ, তাই জন্য বিজনেসটা আসলো, সপ্তমের অধিপতি হয়েছে। যাক, এই বিজনেস, সেলফ এমপ্লয়েড, এইসবই বোঝাচ্ছে বেশি। আচ্ছা, আপনি পিওটিও বললেন, ওটা তো চাকরি হয়ে গেল। হ্যাঁ, আমি তো বলছি যদি যদি চাকরিটা আপনি করেন ফিনান্সটা আসছে, ফিনান্সটা দেয়। না, এরকম হতে পারে, উনি যদি দেখা যায় সিএটিএ হয়েছে, কোনো ফার্ম ফার্ম করতে পারে, সেরকম হতে পারে। সেটা নিজস্ব, সেটা সেলফ এমপ্লয়েড কাজ করে। বা এছাড়াও অ্যাকাউন্টেন্সি বা হিসাব নিকাশের বিভিন্ন রকমের সেলফ এমপ্লয়েড কাজকর্ম আছে, সেগুলো করতে পারে। বা আধ্যাত্মিক কোনো কাজকর্মের মধ্যে, আধ্যাত্মিক কাজ করলেও সেটা খুব কমার্শিয়াল ওয়েতে করবে, যেহেতু শনি বুধ রয়েছে। ঠিক আছে, যাক, এই ধরনের কিছু একটা হবে ওনার হাজবেন্ডের কাজকর্ম। ঠিক আছে, আর বিয়ের ব্যাপারটাও, ওটা আমি ওনাকে তো বলে দিয়েছি 2022-এ, টাইমটা আমার মনে পড়ছে না, আমি দুটো মাস বলেছি, আগস্ট জুলাই না কি একটা বলেছিলাম, এই সময়তেই হবে ওর, যোগাযোগটা আছে। দেখা সাক্ষাৎ বাড়ি থেকে দেখা সাক্ষাৎ চলছে, তাই তো? হ্যাঁ স্যার, দেখা সাক্ষাৎ চলছে। 22-এর কত বলছেন? আমার মনে নেই, তবে আমি আগস্ট না জুলাই একটা আচ্ছা। বলেছিলাম, আর ঠিক মনে পড়ছে না, নাকি না সেপ্টেম্বর, কি বললাম, ওই 2022-এই বলেছিলাম, এটুকু মনে আছে। হুম। স্যার, এখানে রবি আর শুক্রে যে এক জায়গাতে বসে রয়েছে থার্ড হাউসে, এই জায়গাটাতে কেমন বলতে শুক্রটা মনে হয় কম বাস হয়েছে, দেখি। হ্যাঁ, শুক্রটা কম বাস আছে। ঠিক আছে, মানে অর্থ হয়েছে, হ্যাঁ, শুক্র অর্থ হয়েছে থার্ড হাউসে বসছে। শুক্র কম্বাস্ট, যে কোনো প্ল্যানেট কম্বাস্ট হওয়া মানে তার যে একটা ন্যাচারাল এবিলিটি, সেটা খানিকটা কমে যায়, এই হচ্ছে কথা। তো ওনার সেকেন্ড হাউসের অধিপতি শুক্র, সেকেন্ড হাউস রিলেটেড কিছু জায়গা কমেছে, অর্থনৈতিক জায়গাগুলো একটুখানি ডাউন হয়ে গেছে, একটুখানি না, ভালোই ডাউন করবে এটা। কারণ রবি দ্বাদশের অধিপতি, দ্বাদশ খরচা, অর্থ নাশ করাবে এই যোগটা। আচ্ছা, আরেকটা জিনিস বলুন তো, উনি কি খুব শপিং করতে ভালোবাসেন নাকি দীপানিদাদি? হ্যাঁ, শপিং করতে ভালোবাসে, আর বড় কথা হচ্ছে আগে খুব
ওদের সাথে। এই এখন সব বন্ধ দিয়েছে। এইগুলো রবি এই কানেকশন থেকে আসছে। এই যে আগে ওই পাবে যেত, ওই তো নাসিকে থাকে, আগে পাবে যেত, প্রচুর ড্রিঙ্কও করতো অনেক আগে, এখন সে সব ছেড়ে দিয়েছে। ছাড়লো এখন কেন? একদম একা থাকে, একা থাকতে ছেড়ে দিয়েছে ভালোবাসে। বলেই কষ্ট পাচ্ছে, না ছাড়লেই ভালো হতো। ছেড়ে দিয়েছে, যাই হোক। এই যোগটা হচ্ছে এইগুলোই দেখাচ্ছে, মানে এই যোগটা হচ্ছে ওই টাকা পাকা ওড়াবে, টাকা থাকবে না হাতে, ওগুলোই বোঝাচ্ছে। রবি শুক্র মানে আমি কি বলেছিলাম, রবি শুক্র বুধ অলংকার যোগ, এখানে বুধটা পাইনি, বুধ পাইনি, কিন্তু রবি শুক্রটা পেয়েছে। রবি শুক্র মানে ঝলমলের দিক, হ্যাঁ, খুব সুপারফিশিয়াল বা সফিস্টিকেটেড একটা দিক এটা। হ্যাঁ, ওই পাবে যাওয়া, ডান্স করা, থার্ড হাউস থেকেই আমরা কমিউনিকেশন বুঝি, সোশ্যাল সার্কেলটা বুঝি থার্ড হাউস থেকে। তা সোশ্যাল সার্কেলিংটা কেমন তা বুঝতে পারছেন, রবি শুক্র সেরকম একটা এই টাইপের জায়গায় যাচ্ছে, সফিস্টিকেটেড খুব একটা ঝলমলো টাইপের জায়গাগুলো পছন্দ করছে, সেইসব আমি সার্কেলিং এ খুব অবাক হয়ে গেছিলাম, মানে থাকতে ওর পছন্দ মতো করে। স্পিরিচুয়াল মেয়ে কি করে আমাকে বলছে আমি স্যাটারডে করে যাই, তারপরে এখন বলছে আমার আর কিছু ভালো লাগে না, স্পিরিচুয়াল আমার লোক একা না, স্পিরিচুয়াল লোক, ও থাকতে ভালো লাগে বাবা, নিজের সাথে। স্পিরিচুয়াল লোকই তো এই দেখুন শুক্র, মনে রাখ এইগুলো বুঝবেন আস্তে আস্তে, একটা সময় আস্তে আস্তে। শুক্র কিন্তু খুব ভালো তন্ত্র দেয়, ব্ল্যাক ম্যাজিক দেয়। হ্যাঁ, শুক্র কিন্তু অকাল সায়েন্স, স্পিরিচুয়ালিটি, তন্ত্র, হ্যাঁ, এইসব আপনাদের এইসব বিভিন্ন রকম এইসব কাজগুলো দেয়, যেগুলো আচ্ছা। হিলিং এর কাজগুলো দেয়। আর দেখো শুক্রই হচ্ছে কিন্তু আমাদের এই তামসিকতা বাড়িয়ে দেয় আবার, ঠিক আছে। ও অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজারদের ছকে আমি শুক্র মঙ্গলের কানেকশন দেখাবো, সুন্দরভাবে রয়েছে, ঠিক আছে। কপি করে দেয় না। ভোগীও করে দেয়, আবার শুক্রটা কি ওই যে বলছেন না যে ওই যে ড্রিঙ্ক ফিং, এই তো চলে, ড্রিঙ্ক ফিং ছাড়া চলবে কোথায়, এইসব স্মোকিং ড্রিঙ্ক ছাড়া তো অ্যাস্ট্রোলজি রিসার্চ হবে না এগুলো ছাড়া। যারা যত বেশি মেধাকে ব্যবহার করবে, ও আস্তে আস্তে স্মোকিং অ্যালকোহলের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এবার যদি সেগুলোকে কেউ সংযম করতে পারে সেই ব্যক্তি আলাদা, যারা সেগুলোকে পুরো সংযম করে চলে আলাদাভাবে, যে আমি ওসবের মধ্যে কোনো হাত দেবো না, এটাই আমার নেশা, এটাই আমার অ্যালকোহল, এটাই আমার স্মোক, সব কিছু এটা, তাহলে সে ব্যাপার আলাদা, সেই ব্যক্তি আলাদা ব্যক্তি, সেই ব্যক্তি কজন হবে। স্যার আপনি আছেন। এটা আমিও মাঝে মাঝে বুঝে পাই না যে আমি কি করে এই লাইনের মধ্যে যুক্ত রয়ে এইসব না করে রয়েছি, বা আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি করে পারছেন। এটা পাগল হয়ে যাওয়ার জোগাড় এগুলো, সত্যি এগুলো ছাড়া এখন মানে আমি মাঝে মাঝে বুঝি যে কেন মানুষ এগুলো করে এই লাইনের মধ্যে থেকে, ঠিক আছে। ঠিক আছে, সেটা করে, অনেকে করে, এমন না যে করে না তা নয়, করে অনেক। তো যাই হোক, বোঝা গেল মোটামুটি এই ছকগুলো, আরও ছক ডিসকাস হবে, আজকে আর বেশি পড়াবো না, আজকে একটা দরকার আছে, যাবো একটা জায়গা। তাহলে ঘটনাগুলো বোঝা যাচ্ছে তো, 10th হাউসের ব্যাপারটা আমরা কিভাবে দেখবো। হ্যাঁ হ্যাঁ স্যার। যদিও এনার 10th হাউসের থেকে এনার মানসিক ডিস্টারবেন্সটা বেশি পেলাম এই ছকে, সেইগুলো বেশি পেলাম। যাই হোক, ঘটনা হচ্ছে এই, আপনারা এভাবে দেখুন, ফার্স্ট ফল সেকেন্ড ফল দিয়ে দেখুন, অনেক কিছু প্রেডিকশন আসবে। অধিপতি গো যে ঘরে বসে আছে ওই ঘরটাকেই ধরে রাখুন, ওই ঘর দিয়ে সমস্ত প্রেডিকশনটা আসবে, ঠিক আছে। আর ওনাকে সেরকমভাবেই আপনি বলে দেবেন দীপানিদাজি, যেই এগুলো বললাম, যেই জিনিসগুলো বললাম ওগুলো নিয়ে করুক, মানসিক শান্তি পাবে, কাজকর্ম করতে পারবে অবশ্যই। আমি ওগুলো বলেছিলাম, উনি ওই যে বললেন না ওই হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিয়েছে, উড়ে গেছে, ওই জন্য সব চলে গেছে। বলে দেবেন ওগুলো আবার নতুন করে, অসুবিধা নেই। মানে ঘরে থেকে এই ধরনের কোনো কাজকর্ম করলে সবচেয়ে বেস্ট হবে। আর দোকান পাশও করতে পারে, বিজনেস করতে পারে, ওইগুলো যেগুলো যে প্রোডাক্টগুলো বললাম ওগুলোর ওপর, বইপত্র অথবা ওই স্পিরিচুয়াল প্রোডাক্ট ওগুলো, ক্রিস্টাল বা জেমসের, বা ওই আরেকটা জিনিস বললাম ওই আয়ুর্বেদিক মেডিসিন, সেটা একটা হতে পারে। হ্যাঁ অনলাইনে আয়ুর্বেদিক মেডিসিন, সেটা এইগুলো হচ্ছে রিলেটেড এই ছক অনুযায়ী। থাক, তাহলে মোটামুটি এইটাই আমি